কেরানীগঞ্জের ডাকাতি ও জিম্মির ঘটনায় এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমি রয়েছি কেরানীগঞ্জের মডেল যে থানা রয়েছে এবং কিছুক্ষণ আগে পুলিশ এবং যৌথ বাহিনীর যে অভিযানটি চলমান ছিল। আপনারা জানেন আজ দুপুরে যে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটছে, সেখানে রূপালী যে ব্যাংক সেখান থেকে তাদের অভিযান শেষ করে কিছুক্ষণ আগে এখানে আসা হয়েছে এবং আমরা এখানে এসেছি এবং কেরানীগঞ্জ মডেল থানায় আজকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে ব্রিফ করার কথা রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে র্যাব এবং পুলিশের একটি যৌথ বাহিনীর যে টিম, সেই টিম আসলে এই ডাকাতদের গ্রেফতার করছে এবং সেখানকার কিছুক্ষণ আগে যে ম্যানেজার ছিল, জিএম ছিল রূপালী ব্যাংকের, তিনি বেরিয়ে এসেছেন এবং তিনি সংবাদ মাধ্যমে যেমন জানিয়েছেন যে ডাকাতদের কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে যে বন্দুকটি দেখা গিয়েছিল সেটি কিন্তু খেলনা বন্দুক বলে মন্তব্য করেছেন তিনি এবং তাদেরকে কিন্তু দুপুর 2টার পরই তাদেরকে ভেতরে জিম্মি করা হয় এবং তারা ভেবেছিলেন প্রথমে যে এটি একটি অস্ত্র, সত্যিকার অস্ত্র। তবে পরবর্তীতে তারা যখন বুঝতে পারলেন যে এটি খেলনা বন্দুক, তখন কিন্তু পুলিশ বেশ তৎপরতার সঙ্গে উদ্ধার অভিযানে নামে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং এখান থেকে আজকের যে অভিযানটি চালানো হয়েছে, যৌথ বাহিনীর যে অভিযান, সেটি সম্পর্কে বিস্তারিত যে ব্রিফিংটা সেটা আসলে কেরানীগঞ্জ মডেল থানায় 8টার নাগাদ শুরু হওয়ার কথা ছিল। তবে এখানে রয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করা হবে এবং প্রকৃত যে ঘটনা এবং ভেতরে কি অবস্থা ছিল সেই প্রকৃত ঘটনা কিন্তু আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তবে কিছুক্ষণ আগে যে তাদের যে অভিযান সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং কেরানীগঞ্জের যে রূপালী ব্যাংকের ওখানে যে উৎসুক জনতা ছিল সেই ভিড় কিন্তু সেনাবাহিনীরা তারা নিয়ন্ত্রণ করেছেন এবং ইতিমধ্যে তাদের যে অভিযান সেটা কিন্তু তারা সমাপ্তি ঘোষণা করেছেন। এখন আমরা অপেক্ষায় রয়েছি কখন নাগাদ এই কেরানীগঞ্জ মডেল থানায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সাংবাদিকদের বাকি তথ্য বিস্তারিত জানানো হয়। তো এই ছিল আসলে